নতুন করে আবার দাঁড়া, তুই আমার বউকে বিয়ে করে আমার ঘরে এসেছিস, তোর সাহস তো কম না? বেরিয়ে যা আমার ঘর থেকে। মাধ্যম, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি এই বাড়িতে ঘর জামাই আছো। তুমি যদি সঞ্চয়কে না সহ্য করতে পারো, তুমি আর তোমার ছেলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। দয়মন্তী, এই চলো সঞ্চয়। দয়মন্তী। এইভাবে কেটে গেল 20টা বছর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মল্লিকা, তুমি এতদিন আমার সাথে প্রেম করে আজ টাকার লোভে জুবিনকে বিয়ে করলে? টাকাই দুনিয়ায় সবকিছু করেন। চলো জুবিন। তোকে এর প্রতিশোধ নিতে হবে, কারণ বাবা, তাই তুই ওদের সবকিছু কেড়ে নিবি। কি করে বাবা? দেখ, জুবিন ভীষণ জুয়া খেলতে ভালোবাসে। তুই আমাকে মেরে দে, আমি টিকটিকি হয়ে ওদের ঘরে থাকবো। তুই জুবিনের সাথে জুয়া খেলতে যাবি, আমি মিথ্যে কথা সাড়া দিয়ে ওকে জুয়ায় সর্বশান্ত করবো। আমাকে ক্ষমা করো বাবা। আরে আরে কি করছেন মা? ঘরে টিকটিকি এলো কোথা থেকে বৌমা? মারতে হবে না, ডিমের খোলা দিলে টিকটিকি এমনি ঘর থেকে বেরিয়ে যায়। তারাও যেখানে সেখানে পটি করছে। না মা, টিকটিকি মারবে না। টিকটিকি সবসময় সত্য কথা সাড়া দেয়। দেখলে মা, টিকটিকি কিভাবে সত্য কথা সাড়া দেয়। কিরে জুবিন, জুয়া খেলবি? বরং তুমি নির্লজ্জের মতন এখানে চলে এসছো, যাও বেরিয়ে যাও। দাঁড়াও মল্লিকা, আমি ও জুয়া খেলার স্বাদ মিটিয়ে দিচ্ছি। নে ধর। এই 1 টাকার কয়েনটা ঝাঁকাচ্ছি, বল হেড না টেল? মনে হচ্ছে টেল। টিকটিকি টিকটিক করছে মানে টেলই হবে। নে, টেলে 10 লাখ। হয়নি, হেড। ঠিক আছে, এই নে 10 লাখ। নে ধর। জুবিন, এই জুয়া কিন্তু তোকে একদিন শেষ করতে হবে, শুনে রাখ। বাবা, তোমরা সব ভেতরে যাও তো। বল কয়েনটা আমার কোন হাতে আছে? ডান হাতেই হবে মনে হয়। ডান হাতে টিকটিকি সাড়া দিচ্ছে মানে ডান হাতে। নে তো, ডান হাতে আমার এই পুরো বাড়িটা লাগিয়ে দিলাম। হয়নি, কয়েনটা আমার বাম হাতে। তোর তো সব শেষ, আর কি খেলবি যা। আরে দাঁড়া, এখনো আছে। নে ধর। নিশ্চয় হয় তবু খেলার স্বাদ মেটেনি, বল হেড না টেল? মনে হচ্ছে এবারও টেল হবে। টিক টিক টিক, টেলই হবে। নে, টেলে আমার বউকে লাগিয়ে দিলাম। হেড। মল্লিকা চলো। তুমি কার অনুমতি নিয়ে আমাকে জুয়ায় লাগিয়েছো? আমি যাব না। তুই যাবি না মানে? তুই আমার বউ, তোকে আমি যা বলবো তুই তাই শুনবি। আমি যাব না। মল্লিকা, এখন থেকে মল্লিকা আমার বউ, ওর গায়ে হাত দেওয়ার অধিকার তোর নেই। তোরা সব আমার ঘর থেকে বেরো, এই সব বেরো। মনে আছে একদিন এই ঘর থেকে আমার বাবাকে তাড়িয়ে দিয়েছিলে? যাও বাবা, আর তোমাকে কেউ এই ঘর থেকে তাড়াতে পারবে না। কে বাবা? এই তো। এই নলিনী, আমি তোর দিদিকে বিয়ে করতে এসেছি রে। না না, আমার দিদিকে বিয়ে দেবো না, আমার বয়স্ক বাবা মাকে দেখার কেউ নেই। তুই আমার বোন ভূতিকে বিয়ে করে নে, তোর বাবা মাকে দেখার লোক হয়ে যাবে। ধূপ, আসলে ও সবসময় একটু পুজো করতে ভালোবাসে। ও আচ্ছা, খুব ভালো। তা তুমি আমার বাবা মাকে দেখতে পারবে তো? হ্যাঁ গো। ঠিক আছে, এই দি তুই শাড়িটা পরে আয়, 2 ভাই বোন একসাথে বিয়ে করবো। ইয়ে। এই নে, আমার দিদিকে তোর হাতে তুলে দিলাম। এই না, আমিও আমার বোনকে তোর হাতে তুলে দিলাম। চলো সড়কি। কি গো, আমি পুজো দিতে যাব। না না, তোমাকে পুজো দিতে কোথাও যেতে হবে না। তুমি আমার বাবা মাকে পুজো করো, তাহলেই হবে। আমি দিদিকে দিয়ে আসি। শাশুড়ি মা বসো, শ্বশুর বাবা বসো, আমি তোমাদের পুজো দেব। দেখি একটু মাথায় আগুন দিই। হ্যাঁ করুন, হ্যাঁ করুন। এবার মাথা ঠান্ডা করুন। অঙ্গ অঙ্গ পায়ে ধান করে একবার হরি বলে। পুজো তো শেষ হয়ে গেল, এবার কি করি? এবার বিসর্জন দিয়ে ঠাকুরগুলো বটতলায় থুয়ে আসি। বাবা মাকে ভাত দিয়েছো ভূতি? তোমার বাবা মাকে পুজো করে মাথায় নারকেল ফাটিয়ে বটতলায় থুয়ে এসেছি। কোন বটতলায়? মা মা, বাবা বাবা বাবা। কি পাগল নাকি? বিসর্জন হয়ে গেলে কেউ কথা বলতে পারে? এই ভূতি, কি করেছিস রে? বাবা, দাদা রে, আমি শিবের মাথায় জল ঢালবো। শিবের মাথায় ঢালতে হবে না, তোর স্বামীর মাথায় ঢাল, তাহলেই হবে। না না, আমার মাথায় জল দিতে হবে না। আমি জানি তুই এইখানেই থাকবি। তোকে মেরে তোর বউ বাচ্চা নিয়ে আমি বিদেশে চলে যাব। মালটা মরেছে, চেক করি তো। হ্যাঁ, মরে গেছে। আমি জানি তুই আসবি, তাই তো আগে থেকে সব প্ল্যানিং করে রেখেছি। ওরে শালা, কত টাকা রে! এ পুলিশ তো জীবনে অনেক মাল্লু কামিয়েছে রে। এ শালা, কি জুতো এ! নড়ছে না কেন? আরে আরে ওঠ। পাটা ভীষণ চেনা চেনা লাগছে। ও স্যার, আপনি? পালা মন্টু। এই মন্টুকে ধরা অত সহজ না। আরে কি করছো? এখন ইচ্ছে করছে না মহিমা? কি হলো? আমার স্বামী কি তাহলে অন্য কারোর কথা মনে করে আমাকে আদর করতে এসেছিল? আমাকে জানতেই হবে ওর মনের কথা।
মন ফোন? হ্যাঁ, এই হেডফোনটা আপনি কানে দিয়ে এই ক্লিপটা যার গায়ে লাগিয়ে দেবেন, আপনি তার মনের কথা শুনতে পাবেন। তাই? ট্রাই করে দেখুন। ঠিক আছে, ক্লিপটা আমি লাগাচ্ছি। কই আপনি আমার মনের কথা বলুন তো। ঠিক আছে দিন। হ্যাঁ, আপনি মনে মনে কিছু বলুন। আপনি বিয়ে করেছেন? আপনার বোন নাম কি? হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমার বউয়ের নাম চৈতালি। বাহ, দারুণ তো। কত দাম এটা? কি ব্যাপার মহিমা, আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে এতক্ষণ কোথায় গেছিলি? আইসক্রিম আনতে। এই নাও, খাও। এবার ক্লিপটা ওর পকেটে ঢুকিয়ে দিই। এই আমাকে খাইয়ে দাও। আমি সব সময় আমার বউকে চৈতালি ভাবি। কি হলো? দেখি তো ও কার কথা ভাবছে। আমি সব সময় আমার বউকে চৈতালি ভাবি। এই চৈতালিটাকে? কই, কে চৈতালি? একে আমার সহ্য হয় না, এই মরলে আমি বাঁচি। আবার কি ভাবছে? কই দেখি শুনি তো। একে আমার সহ্য হয় না, এই মরলে আমি বাঁচি। এই আমাকে সহ্য হয় না, আমি মরলে তুমি বাঁচো? আরে তুমি আমার মনের কথা শুনছো কি করে? তোমার মনের কথা সব শুনতে পাচ্ছি। এই দেখো মন ফোন। বাবা, কাঁচের ঘরে এত ঠান্ডা। এইটা না বইটা। দাদা, এই ফ্রিজটার দাম কত? এই ফ্রিজটার দাম আছে দাদা 19,700 টাকা। আরে কি দাদা, এত দাম বলছেন কেন? আমার স্ত্রী একটা 10 টাকা দামে ঠান্ডা জল খেয়েছে, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা গরম হয়ে গেলে ফেলে দিতে হয় বলে একটা ফ্রিজ কিনতে এসেছি। সামান্য 5 টাকার জল নষ্ট করতে পারছেন না আপনি, এত কিনবেন? আপনি 20,000 টাকা দিয়ে ফ্রিজ কিনবেন কি করে? আরে দাদা, কৃপণের কি আছে? বুদ্ধিমানরাই ফ্রিজ ব্যবহার করে। ধরুন 5 টাকার জল নষ্ট হলো, 5 টাকার ফল নষ্ট হলো, 5 টাকার ভাত নষ্ট হলো, 5 টাকার সবজি নষ্ট হলো, তাহলে সারাদিনে 20 টাকা, সারা মাসে 600 টাকা, সারা বছরে 7,200 টাকা। তাহলে 3 মাসে কত হবে? 10 বছরে কত হবে? সেই জন্য খাবার নষ্ট না করতে চাইলে ফ্রিজ ব্যবহার করা অবশ্যই দরকার। একদম ঠিক বলেছেন, খাবার নষ্ট করা কখনোই উচিত নয়। এক মুঠো খাবারের জন্য কত মানুষ পরিবার ছেড়ে বিদেশে গিয়ে কাজ করছে। তাই প্রতিটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিন, দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না। তুলি স্যার আসছেন। এই, তোরা দুজন আমার স্কুলের স্টুডেন্ট হয়ে ক্যাফেতে এসে প্রেম করছিস? এই মেয়ে, তোর মায়ের নাম্বারটা দে তো, ফোন করে বলবো। ফোন নাম্বার লাগবে না স্যার, ওই তো মা বসে আছে। আশ্চর্য, এর মাও তো প্রেম করছে। ঠিক আছে, এই সুলভ, তোর বাবার নাম্বার বল, তোর বাবাকে আমি ফোন করে বলবো। স্যার, ওর মায়ের সাথে তো আমার বাবাই প্রেম করছে। ये सब क्या देखना पड़ रहा है? কি হয়েছে? কিছু না, বলছি নমস্কার। ঠিক আছে, যা। সায়ন, বিয়েটা তো আমরা করে ফেললাম, কিন্তু তুমি তোমার বাবার সামনে আমাকে নিয়ে যাবে কি করে? তোমার বাবাকে দেখলে তুমি তো প্যান্টে মতো ফেলবে। সে ব্যবস্থা আমি করে রেখেছি, তোমাকে চিন্তা করতে হবে না। আমি বাবাকে ডেকে আনি, তুমি এইখানে দাঁড়িয়ে সিঁদুরটা মুছে দাও আর মালাটা খুলে দাও। ঠিক আছে। বাবা, বাইরে একটা মেয়ে এসছে, তোমার সাথে দেখা করবে বলছে। আমার সাথে? আচ্ছা চলো। হ্যাঁ, কে তুমি সুন্দরী? আঙ্কেল, আমার নাম পিয়ালি, আমি খুব অসহায়, আমাকে আপনাদের বাড়িতে একটু থাকতে দেবেন? আমি সারা জীবন আপনার চাকরানি হয়ে থাকবো। দাঁড়াও, আসছি। বাবা মনে হয় তোমাকে আমার জন্য পছন্দ করেছে, তাই আমাদের বিয়ের জন্য মালা আনতে গেছে। হ্যাঁ, এসো বাবা। আজ থেকে নিজেকে অসহায় বলবো না, এখন থেকে তুমি আমার স্ত্রী। আরে চলো, ফুলসজ্জার ব্যবস্থা করি। পিয়ালি, শালা বউ বানিয়ে নিয়ে এসেছিল আর এখন মা হয়ে গেছে। আনা একটু এসো তো। কি হলো সুমিত? কাজ ছেড়ে গল্প করতে দেখলেই তোমার মা রেগে যাবে। তাহলে যাও, মায়ের মন জোগালে তোমার হয়ে যাবে তো। রাগ করো না সুমিত, বল। এই যে মহারানী, সংসারের কাজ ফেলে দিয়ে তুমি ছেলের সাথে গল্প করছো? তোমাকে সংসার করতে হবে না, বেরো। সুমিত, মায়ের মুখের উপরে আমি কিছু বলতে পারবো না। শুনলে তো, এখানে আমার কথাই শেষ কথা। যাও, বেরো। দংশিনী, তুমি ঘরের লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? লক্ষ্মী না, এই অলক্ষ্মীকে তাড়িয়ে আমি লক্ষ্মী আনবো ঘরে। আসছি বাবু। বৌমা, মুনমুন আয়। দিদি, আরে সুসময় বাবু, আসুন। আমার মেয়েকে আপনার বাড়িতে একেবারে তুলে দিয়ে গেলাম। আয় মা। এই সুমিত, আমি কি করব? তোমার যা ইচ্ছে তাই করো মা। শুনলেন তো? তাহলে আমি আসি দিদি। আসুন, চলো মা। আমি এ জীবন রাখবো না। বৌমা দাঁড়াও। তোমার শাশুড়ি যদি তোমাকে লক্ষ্মী ঠাকুরের মতো পুজো করে? কি করে বাবা? এই দাঁড়া, তোকে না ঘর থেকে বার করে দিয়েছিল, তুই আবার আসলি কেন? যা, বেরো বাড়ির থেকে। মুনমুন, তুমি তো এখন আমার বউ হওনি, কোন অধিকারে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? আমি আজই মুনমুনের সাথে তোকে বিয়ে দিয়ে মুনমুনকে এই বাড়ির বৌমা করব। দাঁড়া, এই তোকে না মুনমুন এক্ষুনি দাঁড়িয়ে দিল? তোর লজ্জা নেই? তুই আবার চলে আসলি যে? কই মা, এর আগে তো আমি আসিনি, আমি তো এইমাত্র এলাম। কি বলিস মুনমুন? তাহলে তুমি কাকে তাড়ালে? মা লক্ষ্মীকে। তার মানে তুমি মা লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো? হোয়াট লক্ষ্মী? দূর হ লক্ষ্মী ছাড়ি। ও মা লক্ষ্মী গো। কেতো না দংশিনী, ওঠো ওঠো। এই দেখো, তোমার ঘরে লক্ষ্মী এসেছে, তুমি একে যত্ন করো। বৌমা হলো ঘরের লোক। শুরু হচ্ছে উল্টো পৃথিবী, এক অন্য গ্রহের কাহিনী। কি গো, আমি একটু বাপের বাড়ি যাবো বলছি। ঘন ঘন বাপের বাড়ি যাবে? এখানে কি সংসার করতে এসছো নাকি? মায়ের শরীরটা একটু খারাপ। সারা জীবন যখন মায়ের সেবা করবে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিল? যত সব সরো দেখি। এই মেজদি, কি রে শালিনী? এই আমার বর একটু বাপের বাড়ি যাবে বলছে, তোর বরকে একটু রান্নাটা করে দিতে বলতো। না না, হবে না, আমার বরের পেটে বাচ্চা, ও সব কিছু করতে পারবে না।
বাচ্চা আর কোনো পুরুষের হয় না, তোমার বর তো দেখালো গো মেজশালী। এই তুই বেশি কথা বলিস না, এই জন্য তোর বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই দাঁড়া দাঁড়া, তোমরা ঝগড়া করো না, আমি বড়দিকে ডাকছি। এই বড়দি, কিরে শালিনী, এ বড়দি, বড় জামাইবাবুকে আজকে একটু রান্নাটা করতে বল না, আমার বর একটু বাপের বাড়ি যাবে বলছে। না না আমি পারবো না, আমার বাচ্চা ঘন ঘন দুধ খায়। কে কার দুধ খায় সে সবাই জানে। নিশ্চয় তুই তাহলে খাস, না হলে বলছিস কেন? তুই খাস, তুই আরে হাত থাকতে থাকতে তোমরা মুখে এত কথা বলো। তুই খাস, তুই খাস। এই দাঁড়া দাঁড়া, তোমরা ঝগড়া করো না, পাশের বাড়ির বরগুলোর কোনো গলা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো খারাপ আর অন্য পুরুষ তোমার কাছে ভালো। আমি তোমার ঘর করবো। যা যা, তোর মতন কত ছেলে আমার পাত ধরে ঘুরঘুর করছে। হ্যাঁ, ছেলেরা তো সস্তা না, মুড়ি খাবে আর ঠোঙা ফেলে দেবে। বড় এই যে মাস্টার, আপনার চা নিন। ধন্যবাদ। তোমার স্বামী কোথায়? মাস্টারের আমার জন্য স্বামী চা বাড়ি নিয়ে নেই, এসছে বলছি শুধু আমার মেয়েকে ছাত্রীর মা। পড়ালে হবে, আমাকেও কিছু শেখান। মা মেয়েকে পাশের একসঙ্গে রুমে চলুন। শেখাচ্ছে বন্ধুরা। চলুন। পাশের কিন্তু রুমে বাবা গিয়ে এলে শেখাবে, বলে কি দেবো, শেখাবে? টিনা, পরীক্ষার খাতায় ঠিক লিখলেও কিন্তু কেটে দেবো, একটা নাম্বার দেবো না। একটা নাম্বার দেবে না। কিরেটিনা তুই পড়ছিস? স্যার এখনো আসেনি, তোর মা কোথায়? না না, আমি তোমাকে বলবো না, ওই রুমে স্যার মাকে নিয়ে ক্লাস করাচ্ছে। পাশের রুমে ক্লাস আর করছে। কি করব, তুমি তো আমাকে নাম সই করাটাও শেখালে না। তোমার চলন দেখলে কি বলবে তোমার পেটে কালির অক্ষর নেই? আমি সব শিখে গেছি, এ খ দন্তানা আনারস। আমার পকেট মেরে পার্সটাকে চুরি করে নিয়েছে, আমি তোমাকে একটু সার্চ করবো? আমার বয়ফ্রেন্ডকে দেখে কি তোমার পকেট মার মনে হচ্ছে? পার্সটা না পেলে মায়ের ওষুধ কিনতে পারবো না, একটু দেখুন না। এই দেখি বলটু, আরে আরে পূজা, এই দেখো, এটা কি তোমার পার্স? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার পার্স। এটাই পার। ছাড়ো, চলো পূজা। আমি একটা পকেট মারের সাথে প্রেম করছি? পূজা শোনো, একটা আই পকেট হেট ইউ, মারের যেদিন সঙ্গে তুমি প্রেম চুরি করা করছে। ছেড়ে ভালো কাজ করবে সেদিন আমি তোমার কাছে ফিরে আসবো। ভালো কাজ, আইডিয়া। এবারে নির্বাচনে পল্টুদাকে বিপুল ভোটে জয়ী এই তো করুন। পল্লুদা ভোটে দাঁড়িয়ে গেছে ভালো কাজ করার বলতে জন্য। বাবু, আপনি তো ভোটে জিতে গেছেন, আপনার পার্টির ছেলেরা আমার ফুটপাতের দোকানটা ভেঙে দিচ্ছে। আমি ভীষণ গরিব, দয়া করে আপনার পার্টির ছেলেদের একটু ফোন করে বলুন না আমার দোকানটা যাতে না ভাঙে। ঠিক আছে, আপনি 1 লাখ টাকা জোগাড় করুন, আমি আমার দলের ছেলেদের ফোন করে বলে দেবো, ওরা আপনার দোকান ভাঙবে না। কি গো, চলো ভাঙে ভাঙুক, আমাদের তো অত টাকা নেই। পল্টুদা এরা কারা? কি জানি। বাবা, পল্টু কি বললো? 1 লাখ টাকা চেয়েছে। 1 লাখ টাকা চেয়েছে। আরে পূজা, আমি জানতাম তুমি আসবে, কারণ আমি আর জনপ্রতিনিধি। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কেন? আমি তো এখন মানিব্যাগ চুরি করি না, মানুষের সেবা করি। তুমি এখন মানিব্যাগ চুরি করো না, কিন্তু সুটকেস চুরি করছো। মানে তুমি আমার সুটকেস বাবাকে চুরি টাকা করে। চেয়েছো? এটা তোমার বাবা মা? এই হ্যালো, তোরা দোকানটা ভাঙিস না। এই যে মহারানী, মাংস দিয়ে খেতে হবে না, শুধু ভাত গেল। তোমার বাবা তো দালালি করে, মাংস খেতে দেয় না বৌমাকে বন্ধুরা। শুধু ভাত খাও। কই রে, অনেক টাকা দেয় না তাই। বাবা, এসো বাবা এসো। সাপলা, মা তুই কেমন আছিস রে? আমি খুব ভালো আছি বাবা। ভালো আছিস মা? তোর গালে এগুলো কিসের খুব দাগ রে? ভালো আছে। মশা কামড়েছে হয়তো। না তো মা, মশা কামড়ালে তো এমন দাগ হয় না। আমি মেরেছি আপনার মেয়েকে, মস্তানি করছেন, কি করবেন আপনি? মেয়ের জন্য এতই যদি দরদ, পনের টাকাটা এখনো দিচ্ছেন না কেন? আমি দিয়ে দেবো দিদি, আমার স্ত্রী খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, কটা দিন ধৈর্য ধরো বাবা। ঠিক আছে, যেদিন টাকা দিতে পারবেন সেদিন আপনার মেয়েকে নিয়ে আসবেন। তাড়িয়ে দিল বৌমাকে। তোকে আমি আবার বিয়ে দেবো টনি। টনি, কই টাকা এনেছো দাও। এত টাকা? ঠিক আছে, এই টাকা 2 মাস ভালোভাবে সংসার করতে পারবে। এসো। আবার কোথায় যাচ্ছ? বাবা দুটো কিডনি বিক্রি করে পনের টাকাটা দিয়েছে, তাই বাবাকে শ্মশানে পোড়াতে যাচ্ছে। পুঙ্গে, তুই জানিস আমার বউ আমাকে ভীষণ ভয় পায়, আমি যেটা ভীষণ বলি ভয় সেটা পায়। শুনে আমার পায়ের তলায় থাকে। আসলে কে কাকে ভয় পায় বন্ধুরা, মেয়ে ভিডিওটি মানুষের দেখো জীবনে কেন সম্পূর্ণ, না? আমি না এখানে দেখলে একটা বুঝতে পারবে ইম্পর্টেন্ট না। পার্টি করছি, আমাকে ডাকছে, দাঁড়া 2 ঘা লাগিয়ে দিয়ে আসি। মদ খেয়ে কি নেশা হয়ে গেছে? হ্যাঁ কালকের মারের কথা মনে আছে? হ্যাঁ, এখনো ব্যথা আছে। ঠিক আছে, যাও মদ খাও, বেশি ভাট। এখনো ব্যথা আছে। দেখ ভাই, এইসব মেয়ে মানুষের দ্বারা না কোনোদিন কাজ হবে না। আমাকে বাইরে ডেকে বলছে কি রান্না করবো, দিয়েছি 2টো থাপ্পড়, তারপর বলেছে দেখবে না। আমার সোনা বর, এদিকে একটু শোনো। দেখ কেমন মাথাটা গরম হয়, আমি তোর সাথে একটা ইম্পর্টেন্ট পার্টি করছি, আমাকে ডাকছে। আজকে ওর একদিন কি আমার একদিন, তুই একটু বস, আমি আসছি। কালকে মারের কথা একটু মনে করিয়ে দিই। দেখ ভাই, এইসব মেয়ে মানুষের কোনোদিন জ্ঞান চৈতন্য হবে না। আমাকে ডেকে বলছে বাথরুমের হারপিক শেষ হয়ে গেছে। আমার মাথা গরম হয়ে গেছে, দিয়েছি 2টো থাপ্পড়, তারপর বুঝেছে। ভাই তোর মুখে এগুলো কি? আর বলিস না, হাতের কাছে কালো হাড়ি ছিল, ওই হাড়ি দিয়ে মেরেছি, আর হাড়ির কালি সব আমার মুখে লেগে গেছে। স্বামী, এদিকে একটু শোনো। ভাই আমাকে বাঁচিয়ে নে, আমার বউ আমাকে ভীষণ মারে। ভীষণ মারে। আরে মা, এই যে পরজা, আমার মা চলে এসেছে, এখনো তো রান্না হয়নি। মাংসটা হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি কর, চলো মা।
এই উল্কা তো যা একা রান্না করছে তুই কিছু করিস না? আমি কেন করব? ওর খোড়া স্বামী আর অন্ধ শ্বশুর সবকটা তো আমার বড় চাকরি টাকায় বসে বসে আচ্ছা খাচ্ছে। এতক্ষণে বুঝতে পারলাম ওই জন্য কাজ করে না। অন্ধ বলে ভাইকে মানুষ করতে গিয়ে ওর পাটা কেটে বাদ গেছে। দেখেছো মা, বসে বসে গিলবে আর বলতে গেলে গায়ে লাগবে। জান তো জান, বাইরে যান। আস্তে বৌমা, বাড়ি থেকে তাড়িয়েই দিল তুই তো আলাদা করে শ্বশুর খেতে জামাই। পারিস। আরে আমি তো রান্নাটাই করতে পারি না। ঠিক আছে, আজ থেকে আমি রান্না করবো, তুই সৈকতকে বল আলাদা করে খাওয়ার কথা। খুব খিদে পেয়েছে বড় দাঁড়া, বৌমা। আজ থেকে তোরা চাল ডাল কিনে আলাদা করে রান্না করে খাবি। উল্কা উল্কা জামাই, তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে? এই তোকে সংসার করতে হবে না, চল নে ধর গেল। চলে আয়, তারপর জামাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। উল্কা হাতটা ছাড়ো, তোমার সাথে আমার কোর্টে কথা হবে। মাথা গরম করো না উল্কা। ঠিক আছে, তাহলে আমার কথা মতো চলতে হবে। তোমার এই কানাখোড়া বাপ দাদাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে, কঠিন শর্ত। চলো বাবা, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো। আমার খুব খিদে পেয়েছিল রে ময়না। দে তো এবার মাংসটা দে তো, পেট ভরে দুটো ভাত খাই। খেতে বসো। আমার খিদে नहीं। দাদা 10টা টাকা দিন না। 10 रुपया क्यों? ये पूरा पैसा आप रख लीजिए। না না, এত টাকা নেব না। अरे भाई समझ के रख लीजिए। वैसे आप लोग रहते कहाँ हो? ফুটপাতে। फुटपाथ में। चलो आप सबको एक घर दिला देता हूँ। মা, আমি ফুটপাতে রান্না করবো, থাকি। তুমি পায়ের উপর পা তুলে বসে খাবে? আমি পারবো না। সৈকত, তুমি ছদ্মবেশে কোথায় গিয়েছিলে? আমার বাপ ভাই রাস্তায় ভিক্ষা করছে, লোকে দেখলে তো আমাকে ছিচা করবে, তাই আমি ছদ্মবেশে বেরোই। কে? এতদিন তো ভাইয়ের টাকায় বসে বসে খেয়েছি, তাই টাকাগুলো দিতে। এতগুলো টাকা তোমরা কোথায় পেলে? একজন হিন্দুস্তানি বাবু আমাদের অনেক টাকা দিয়েছে আর একটা সুন্দর বাড়ি দিয়েছে। তাই দেখো তো এই হিন্দুস্তানি বাবুটাকে চিনতে পারো কিনা। এই সৈকত, হ্যাঁ বলো। ঠাকুরপো তুমি? চলো শিখা, ওর বাড়িতে আমরা থাকবো না, ওর টাকা নেবো না। দাঁড়াও, তোমাদের ওই বাড়িতে আর থাকতে হবে না। আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। উল্কা, দূর হ সংসার ভাঙি। ও ভাই, আমার জন্য একটা মেয়ে দেখে দে না, বিয়ে করব। আবার বিয়ে করবে বুড়ো দাদু? কত রস, বিয়ে আর করবে। মেয়ে যে দেখতে আমাকে বলছে। বিয়ে করবে, আমার নামে যে 100 বিঘা জমি আছে আমি তার নামে লিখে দেব। দাদা তুমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে? না না, আমি এই বুড়োকে বিয়ে করবো না। এই শোনো আমি কি বলছি, আর তুমি বুড়োকে বিয়ে করে বুড়োর সব জমি তোমার নামে লিখে দিলে, বুড়োকে ফুলসজ্জার হাতে বালিশ চাপা দিয়ে মেরে দিলে, ওই জমি সব আমার হয়ে যাবে। তারপর তুমি তুমি রুকো যারা। হ্যাঁ দাদু, আমার গার্লফ্রেন্ড তোমাকে বিয়ে করবে। তুমি রাজি? হ্যাঁ আমি বিয়ে করবো। তুমি রাজি, আমি, কিন্তু তুমি, হয়ে গেছে। উথাল পাথাল প্রেম। না, আগে তোমার সব জমি আমার নামে লিখে দাও, তারপর ফুলসজ্জা। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি উকিলকে ডেকে আনি। এই তো উকিলকে ডাকতে চলে গেছে। ফুলসজ্জা হয়ে গেলে তোমাকে জমি দিত না। বাকি ঠিক আছে, আজ থেকে বুড়ো যতদিন বেঁচে থাকবে, বুড়ো সব জমি তোমার। আর বুড়ো যদি কোনো কারণে মারা যায়, তাহলে বুড়ো চিতায় তোমাকে তুলে দেওয়া হবে। তবে তুমি যদি কোনোদিন কোনো পর এবার ফেঁসে গেছে কিন্তু হয়ে যাবে। না না, আমি কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করবো না। এই নাও 4 বছরের জন্য তোমাদের লন্ডনে টিকিট করে দিয়েছি, হানিমুনে যাও। এ সময় বাইরে আছি। চলো পাখি, আমরা 4 বছরের জন্য লন্ডনে হানিমুন যাব। 4 বছরের জন্য লন্ডনে হানিমুন যাবে। ও বুড়ো না গেলে হতো না। না গো কচি বউ নিয়ে লন্ডন না গেলে কোনো মজা পাবো না। আমি যাবো। কেন পাখি? আমার ইয়ে ভিতরে আছে। দাঁড়াও দাঁড়াও, ইয়ে আছে মানে কোনো পরপুরুষ আছে নাকি? দাও বুড়োর জমি বুড়ো। ওই বেরিয়ে এসো। ওই দাঁড়া, মালটা তো আমার নাকি? ডাক্তারবাবু, আমাকে একটু দেখবেন? হ্যাঁ দেখছি। আরে আগে শুনুন তো আমার কি হয়েছে। নার্স দেখো তো এর কি না হয়েছে। শোনার আগেই চিকিৎসা করতে শুরু হ্যাঁ আপনার বন্ধুরা। কি হয়েছে? আমার দুটো হাত থাকতে আমি কোনো কাজ করতে পারছি না। ভীষণ বড় একটা থাকতে কোনো সমস্যা। কিছু Immediately কাজ করতে operation পারে হবে, না। 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ? এই নিন, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। পুরোপুরি 1 আছে। লক্ষ নার্স টাকা। অপারেশন থিয়েটার রেডি করো। আমার নাম ডক্টর বিচি চন্দ্র। যে পেশেন্টকে দেখি তাকে একদম সুস্থ করেই ছাড়ি। আপনি ভগবান। আপনার ডক্টর অপারেশন বিচি সাকসেসফুল চন্দ্র। হয়েছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমার শরীরটাও কেমন হালকা হালকা লাগছে। আপনার এই অপারেশনটা আপনার জীবনের রাস্তা পুরো পাল্টে দেবে। সারপ্রাইজ। আমার এই হাত তো কোথাও? সব আরে আপনি কথা তো বললেন হাত আপনার কাট হাত লিয়া কাটতে है। আপনি কোনো কাজ করতে পারছেন না, তাই হাত কেটে বাদ দিয়ে দিয়েছি।